আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা নাহনু মুস্তাহজিউন, তারা বলে আমরা তাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করেছি, আমরা তাদের সাথে উপহাস করার জন্য সেখানে বসেছি, এজন্য আমরা ওই মুমিন লোকদের নিকটে গিয়েছিলাম। তারা এই কথাগুলো বলে যে আমরা তাদের সাথে যাওয়ার মূল কারণটা হলো আমরা সেখানে গিয়ে তাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করেছি, ঠাট্টা করার জন্য সেখানে অবস্থান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ারুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামারুন। আর আল্লাহ তাদের প্রতি উপহাস করেন, তারা যেমন মুমিনদের নিয়ে ঠাট্টা করে আল্লাহ তাদের সাথে সরাসরি ঠাট্টা করেন। সুবহানাল্লাহ। মুনাফিকদের সাথে কে ঠাট্টা করে? আল্লাহ। কারণ অন্তরের বিষয় তো জানি না, কিন্তু আমরা দেখতেছি সে উপরে ফিটফা বিরুদ্ধে তো সে খারাপ কাজ করতেছে, আর আল্লাহ এটার জবাব অন্তর্যামী সে মহান আল্লাহ নিজেই বলছেন আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামারুন। আল্লাহই তাদের সাথে ঠাট্টা করেন এবং তাদেরকে তাদের অবাধ্যতায় বিভ্রান্ত হয়ে ঘোরার অবকাশ দিয়ে দেন। বিভ্রান্ত হয়ে ঘুরতে থাকো, তোমাদের এই ব্যবসা লাভজনক হবে না, তোমরা হেদায়েত পাবে। أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরাই হচ্ছে তারা যারা হেদায়েতের পরিবর্তে গোমরাহকে খরিদ করেছে, হেদায়েতের পরিবর্তে পথভ্রষ্টতা ক্রয় করেছে। এরকম বাঁকা অন্তরের অধিকারী যদি হয় কেউ, তাহলে তার সফলতা আসবে। আমরা যারা এখানে আজকে আলোচনা শুনছি, আমরা দৃঢ়তার সাথে মেনে নেব আজ থেকে বাঁকা অন্তর যেন আমাদের না হয়, সেজন্য আমরা তওবা করব। পারবো না ভাই? ইনশাআল্লাহ। কেননা আমরা যদি এই ব্যবসা করি, এই ব্যবসা লাভজনক হবে না। ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন, তাদের এই ব্যবসা কোনো লাভজনক হবে না, তারা এই ব্যবসা দিয়ে উপকৃত হতে পারবে না। ওয়া মা কানু মুহতাদিন, আর তারা হেদায়েত পাবে না। তাহলে লাভ কি? মরণের পরে দুনিয়াতে তারা বিভ্রান্ত থাকবে, মৃত্যুর পরে তারা জাহান্নামের সর্বনিম্ন স্থানে অবস্থান। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে জাহান্নামের সবচেয়ে নিচু স্থানে রাখার কথা কেন ঘোষণা করলেন? কারণ ওরা একজন প্রকাশ্য ইহুদি খ্রিস্টানের চাইতে, একজন প্রকাশ্য মুশরিকের চাইতে একজন মুনাফিক জঘন্যতম একজন মুসলমানের জন্য, একজন ইমানদার লোক। আপনি বুঝতেই পারবেন না যে আপনার ভিতরে থেকে মহা অন্যায় করছে, আপনাকে ধ্বংস করার জন্য পায়তারা করছে। এজন্য আল্লাহ তার অন্তরে খবর জানেন, আল্লাহ যেন তাকে জাহান্নামের সর্বনিম্ন স্থানে দিবেন। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিচে জাহান্নাম, মুনাফিকদের থাকার জায়গা হলো জাহান্নামের সর্বনিম্ন স্থানে, যেখান থেকে ঝাড়ফুঁক ফলমিত হয়। অত্যন্ত নিকৃষ্টতম জায়গা, ভয়াবহ জায়গা। সকল জাহান্নামগুলো চিৎকার করে এক জাহান্নাম আরেক জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে বারবার ফরিয়াদ করে। জাহান্নামের এক একটা অংশ খুবই ভয়াবহ। জাহান্নাম মানে হচ্ছে আগুন, এই আগুনের মধ্যে আরেক আগুন আল্লাহর কাছে আশ্রয় চায়। কত ভয়ঙ্কর হতে পারে এই আগুনের মধ্যে দাও। এক আগুন আরেক আগুনের জন্য, আরেক আগুন যে ওই আগুনের কি গ্রাস করছে, সে যে যন্ত্রণা সহ্য করতে পারছে না, সেজন্য আল্লাহর কাছে আশ্রয় চায়। আল্লাহ তুমি এই থেকে আমার কাছে দাও। আল্লাহ তাআলা জাহান্নামকে শ্বাস প্রশ্বাস পালানোর জন্য গরমের মধ্যে একবার শ্বাস পালানোর সুযোগ করে দেন, আবার ঠান্ডার মধ্যে সে একবার শ্বাস পালায়। জাহারিক নামে জাহান্নামের একটা অংশ আছে যেটা ঠান্ডা। জাহান্নাম মানে হলো যেখানে আপনি পানি পান করতে চাইবেন উত্তপ্ত পানি দেওয়া, ঠান্ডা পানি চাইবেন বরফ দেওয়া, কোনো দিকে আপনার শান্তি নাই। জাহান্নাম মানে শান্তি চাই। তো ওই জাহান্নামের সর্বনিম্ন স্থানে এই মুনাফিকদেরকে দেওয়া হবে। তাহলে এই বৈশিষ্ট্যগুলো আমাদের বর্জন করতে হবে। এবার আসুন, নিফাকটা কি জিনিস, মুনাফিকটা কি জিনিস? মুনাফিক হচ্ছে ওই বিষয়টা, নিফাকি হচ্ছে ওইটাই যেটা প্রকাশ্যে কল্যাণ কামনা করে, অপ্রকাশ্যে গোপনে সে অকল্যাণ কামনা করে। প্রকাশ্যে সে কল্যাণ কামনা করে, নিজেকে সুরূপ দিয়ে বোঝায় যে আমি ভালো মানুষ, আর গোপনে সে ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ডের সাথে জড়িত। এই মুনাফিকি দুই ধরনের। একটি মুনাফিকি হচ্ছে বিশ্বাসগত মুনাফিকি, যেটা
ঈমানের দাবি রাখে। এই বিশ্বাসগত মুনাফিকি 6 প্রকার। আরেকটি হচ্ছে আমলগত মুনাফিকি, কার্যগত। তো বিশ্বাসগত মুনাফিকির 6 প্রকার, যার ভিতরে থাকবে সে জাহান্নামের সর্বরকম স্থানে অবস্থান করবে। তাহলে এই বিষয়গুলো আমাদের জানা দরকার। 1, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যা মনে করবে, সে বিশ্বাসগত মুনাফিকির 1 নম্বর বৈশিষ্ট্য অর্জন করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি মিথ্যা মনে করে, ইরানের শিয়ারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করে? এক বাক্যে বলেন, করে করে এটা জানি আমরা, অস্বীকার। তারা পরিচয় দেয় কি ইহুদি না খ্রিস্টান, না তারা কি বলে? বলেন সবাই মুসলমান। বর্তমান সিচুয়েশনের আমি কাছে কিছু কথা বলবো, আমাকে খারাপ বলতে পারে, ভালো বলবো, কিন্তু আমি বলবো, কারণ এটা আমার বলার দায়িত্ব। আমি দায়িত্ব থেকে বলবো, দায়িত্ব থেকে কয়েকটি কথা। 1 নম্বর বৈশিষ্ট্য হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যা মনে করে, সে মুনাফিকের 1 নম্বর বৈশিষ্ট্য অর্জন করলো, বিশ্বাসগত মুনাফিকি। 2 নম্বর বৈশিষ্ট্য হলো যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যা এসেছে, তিনি যা দিয়ে এসেছেন, এটার কোনো একটা অংশকে মিথ্যা মনে করে, তাহলে সে 2 নম্বর বৈশিষ্ট্য অর্জন করলো। 3 নম্বর বৈশিষ্ট্য হলো যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপছন্দ করে, স্বীকার করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিন্তু অপছন্দ করে, তাহলে সে 3 নম্বর বৈশিষ্ট্য অর্জন করবে, মুনাফিকি, বিশ্বাসগত মুনাফিকি। 4 নম্বর বৈশিষ্ট্য হলো যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যা এসেছে তার সামান্যতম অংশকে যদি অপছন্দ করে, ঘৃণা করে, আল্লাহ রাসূলকে যেমন ঘৃণা করলো, অথবা তার কাছে যা এসেছে এই বিধানের কোনো একটা অংশকে কেউ যদি ঘৃণা করে, অপছন্দ করে, তাহলে সে 4 নম্বর বৈশিষ্ট্য অর্জন করলো, মুনাফিক। বিশ্বাসগত মুনাফিকের 4 নম্বর বৈশিষ্ট্য। 5 নম্বর বৈশিষ্ট্য হলো দ্বীনের যদি কোনো জয় হয়, ইসলামের যদি কোনো বিজয় হয়, তাহলে সে বিজয়তে সে অসন্তুষ্ট হয়, খারাপ লাগে তার কাছে। মুসলমানরা এইভাবে বিজয় অর্জন করে ফেললো, এটা তার কাছে কষ্ট লাগে। আর 6 নম্বর বৈশিষ্ট্য হলো ইসলাম যদি পরাজিত হয়, দ্বীন যদি পরাজিত হয়, তাহলে সে ওই দিন পরাজিত হওয়ার কারণে সে আনন্দিত হয়ে যায়, খুশি হয়ে যায়। এই 6টি বৈশিষ্ট্য, এই 6টি বৈশিষ্ট্য যাদের ভিতরে থাকবে, ওই ব্যক্তি জাহান্নামের সর্বনিম্ন স্থানে অবস্থান করবে, তার ঈমান থাকবে না। তাহলে এই 6টি বৈশিষ্ট্য আমাদের মনে রাখতে হবে। 1, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যা মনে করা। 2, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যা এসেছে তার কোন অংশকে মিথ্যা মনে করা। 3, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘৃণা করা। 4, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন অংশ যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এসেছে তার কোন একটা অংশকে ঘৃণা করা, অপছন্দ করা। 5, ইসলামের বিজয় দেখলে সে অসন্তুষ্ট হওয়া। 6, ইসলামের পরাজয় হলে সে সন্তুষ্ট হওয়া। এবার আমলগত 5টি মুনাফিকি বৈশিষ্ট্য আছে। সহিহ বুখারী 33 নং হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকের 3টি আলামত। 1, সে কথা বললে মিথ্যা বলে। 2, সে ওয়াদা করলে ভঙ্গ করে, কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানত রাখলে খেয়াল রাখে। সহিহ মুসলিমের আরেকটি হাদিসের মধ্যে আরো 2টি কথা বলা হয়েছে। সে কারোর সাথে ঝগড়া করলে গালিগালাজ করে, আর তার কাছে কোনো কিছু গচ্ছিত রাখলে সে সেটার খেয়াল করে। তাহলে এই 5টি বৈশিষ্ট্য, এগুলো হলো আমলগত, আর বিশ্বাসগত হচ্ছে 6টি বৈশিষ্ট্য। তা আমলগত যেগুলো আছে সেগুলো ব্যক্তিগত, এগুলোর কারণে হয়তো তাকে আল্লাহ ক্ষমাও করে দিতে পারেন, শাস্তিও দিতে পারেন, কিন্তু ওই 6টির কারণে তার ঈমান নষ্ট হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গভাবে সে তওবা না করবে, ততক্ষণ পর্যন্ত সে মুনাফিকের বৈশিষ্ট্য থেকে বের আসতে পারবে না, আর সে জাহান্নামের জন্য প্রস্তুত থাকতে হবে, তার ঈমান থাকতে হবে। সকালে তো উপস্থিত